প্রবাসীর স্ত্রী একজন, হ্যাঁ, একটা মোবাইল, শুধুমাত্র একটা মোবাইল একটা দোকানে ঠিক করতে দিছিল। সেখান থেকে সেই দোকানদার ছেলেটা প্রবাসীর স্ত্রীকে নিজের বউ বানায় নিল, এবং বউ বানায় নিল তো এমন কথা, তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিজে বিন্দাস জীবন কাটাচ্ছিল। মানে ঘটনাটা জাস্ট আমি যখন শুনলাম যে ভাই, এটা এইটা এইটা তো ভাই আপনাদের সাথে শেয়ার করতেই হবে, আপনারা ভিডিওটি শেয়ার করবেন যে এমনটাও হতে পারে। আমরা অনেকেই আছি, মোবাইল আমরা কি করি, মোবাইল নষ্ট হয়ে গেল হঠাৎ করে, সাপোজ হঠাৎ করে আপনার ডিসপ্লেটা নষ্ট হয়ে গেল, এখন আপনার মোবাইলে যদি কোনো গুরুত্বপূর্ণ ছবিও থাকে আপনি কিন্তু সেটা ডিলিট করতে পারবেন না। আপনি এইভাবে আপনাকে দোকানদারের কাছে দিয়ে আসতে হবে, এবং দোকানদার অনেক সময় আপনাকে বলবে যে একটু পিনকোডটা দিয়ে দাও, কিংবা আপনি পিনকোড ছাড়া মোবাইলই ব্যবহার করতে পারেন। তো আপনি সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম সমস্যায় পড়তে পারেন। এই মেয়েটা নিজের মোবাইল দোকানদারদেরকে সারাইতে দিছিল, দেওয়ার পরে যখন ফেরত নিয়ে আসতে চায় তখন দোকানদার, ওই মেয়েটা এভাবেই মাস্ক পরে থাকে, হ্যাঁ, তো দোকানদার জিজ্ঞাসা করলো যে এর ভিতরে, যে দোকানদার না তো সেই ছেলেটা মেকানিক একটা ছেলে, এর ভিতরে কিছু ছবি দেখলাম, এই ছবিটা কি তোমার? বলতেছে যে হ্যাঁ আমার। বলতেছে যে বিশ্বাস হচ্ছে না, তোমার মুখোশটা খোলো আমি দেখি। মুখোশটা খুললো, দেখলো যে হ্যাঁ ছবিগুলো তার। মোবাইলটা দিয়ে দিল, সে মোবাইল নিয়ে বাসায় চলে যাচ্ছে। যাওয়ার পথেই তার কাছে অপরিচিত নাম্বারে অনেকগুলো কল আসা শুরু করলো। সে অনেকবার ইগনোর করার পরে কল ধরলো। কল ধরার পরে কে আপনি? আমি সেই দোকানদার, মেকানিক ছেলে। তো কি চান? যে আমার কাছে তো আপনার ছবি আছে। সে আবার ছবি এডিটও করছে, ভালো মতো ছবি টবি এডিট করে তারা বলতেছে যে আমার সাথে কথা বলতে হবে, আমার সাথে বন্ধুত্ব করতে হবে, না হলে ছবিগুলো আমি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিব। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, বন্ধুত্ব রাখবো। তো এর মাঝে সেইভাবেই চলে গেল। তার স্বামী ইমোর মাধ্যমে টাকা পাঠাইলে পিনকোড বলে দেয়। এই মেকানিক ছেলেটা করেছে কি, এই মেয়েটার ইমোটাও, একটা ইমো কিন্তু 2টা ফোনে চালানো যায়, 3টা ফোনে চালানো যায়, ইমোটাও তার ফোনে থেকে সে লগ ইন দিয়ে রাখছে। সে মেসেজ আদান প্রদান সব দেখতেছে। তার স্বামী প্রবাস থেকে 40,000 টাকা পাঠাইছে, এটাও ছেলেটা দেখেছে। এর থেকেও তার ভাগ চাই, ওই মেকানিক ছেলের ভাগ চাই। আমাকে 30,000 টাকা দিবা, নাহলে ছবিগুলো কিন্তু তোমার স্বামীর কাছে চলে যাবে, বা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিব, বা আরও অনেক ব্যাপার স্যাপার। তো সে 30,000 টাকা তাকে দিতে বাধ্য হলো, এবং সে 10,000 টাকা তাকে দিলেও না, বাজারঘাট করে দিল। এই টাকা দিয়ে সংসার খরচ চলতো আর কি, ছেলে মেয়ের খরচা সে বহন করতো দেশে থাইকা। তো এখন যেহেতু প্রতি মাসে টাকা আসতেছে, এভাবে প্রতি মাসে ছেলেটা এইভাবে টাকা পয়সা বেশিরভাগই নিয়ে নিচ্ছে, তার সংসার চলা কঠিন হয়ে যাচ্ছে। সে এই অবস্থায় চাকরি নিল, এক জায়গায় চাকরি নিয়েও যদি সংসারটা ভালো মতো চালানো যায়, কিন্তু মানে তার স্বামীকে চিন্তা করলো একবার যে শেয়ার করবে বিষয়টা। তার স্বামীকে যখন এই বিষয়ে কিছুটা বলার চেষ্টা করলো, তার স্বামী মাঝপথেই তাকে ঠেকিয়ে দিল, এবং তাকে দোষারোপ করা শুরু করলো যেসব কিছুই না, এমন কিছুই হয় নাই, বা এমন সেমন, মানে স্বামীর সাপোর্ট সে পায় নাই। হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়লো, হাসপাতালে গেছে। সেই ছেলেটা হাসপাতালেও চলে গেছে। হাসপাতালে যাওয়ার পরে তার অবস্থা এমনিতেই খারাপ, সেইখানে কিছু একটা তো পরিচয় দিছে, পরিচয় দিয়ে সেইখানে থাকা শুরু করলো, বা করা শুরু করলো। সেখান থেকে তাকে ওইখানে ছবির কথা বলে তাদের মধ্যে অন্যরকম কিছু হয়ে যায়, এবং সেটারও রেকর্ড এই ছেলেটা রেখে দেয়। জাস্ট কল্পনা করেন। তার স্বামী যখন এই বিষয়ে ইঙ্গিত পায়, তখন তাকে মোবাইল ফোনেই তালাক দিয়ে দেয়, এবং এরপরে মেয়েটা বলে যে আমি তো মামলা করব, তোর জন্য আমার জীবনটা এত কিছু হয়ে গেল। বললো যে আমি তো এটাই চাইছিলাম যে তোমাকে আমি বিয়ে করব। সে কোনো কাবিননামায় না করে কাজী ডেকে বিয়ে করলো। বিয়ে করার পরে সে সেই মেকানিক ছেলের ঘরে থাকা শুরু করলো। এরপরে সেই ছেলেটা প্ল্যান করলো, যেহেতু এই মেয়েটার আবার সন্তান আছে, সেই সন্তানের ভার তো নিবে সেই প্রবাসী ছেলেটা, তাকে তো টাকা পয়সা পাঠাবে। তাকে বলা শুরু করলো যে তারা বলো যে টাকা পয়সা পাঠাতে, তার সন্তানের জন্য সেই ছেলেটা পাঠাচ্ছে, এবং সেই ছেলে সর্বশেষ বলতেছিল যে আমি ভুলে বলে ফেলেছি, আমি দেশে এসে আমি হুজুর দিয়ে ঠিকঠাক করে নিব, তোমাকে বাসায় তুলে নিব, তুমি আমার বাসায় চলে আসো। তো মেয়েটা এখানে দেখলো যে ভালো অবস্থান নাই মেকানিকের ছেলের ঘরে। তো সে তার পুরনো স্বামীর বাড়ি ফেরত গেল। সেখানে যাও তার শান্তি নাই। ওই মেকানিক যে আছে, তার যে মা,
অর্থাৎ কি হয়, ওনার শাশুড়ি, দ্বিতীয় শাশুড়ি, সে আবার তার ওই প্রথম স্বামীর বাড়িতে যায় সকল কিছু বইলা দিছে। বলে দেওয়ার পরে এখন মিটিং হবে, সকল কাগজপত্র ডকুমেন্ট নিয়ে ফয়সালা হবে এই মেয়েটার কি হতে যাচ্ছে। জাস্ট কল্পনা করতে পারেন, দোকানে মোবাইল ছাড়াইতে দিছিল। এখানে এক হাতে তালি বাজে না দুই হাতে তালি বাজে সেটা পরের কথা, কত কিছু হয়ে গেল। এখান থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করার আছে, অবশ্যই গুরুত্বপূর্ণ। ভাই, এমন কোনো তথ্য আপনি মোবাইলের ভিতরে রাখবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।